নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী PS রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের উদয়ে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির উদয়ে 5 রাশির জাতক জাতিকাদের ভাগ্য উদয় হতে চলেছে। রাজকীয় সুখ পেতে চলেছে এই 5টি রাশি। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্ঠ বিচার করতে চান, কিংবা আপনারা নিজস্ব বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। দেবগুরু বৃহস্পতি 9 জুন অস্তমিত হয়েছিলেন এবং 9 জুন তিনি আবার উদয় হয়ে গেছেন। এই জুলাই মাসে 9 জুলাই দেবগুরু বৃহস্পতি কিন্তু উদয়মান হয়েছেন এবং দেবগুরু বৃহস্পতির এই উদয়মান হওয়ায় মানুষের এই 5টি রাশির জাতক জাতিকা রাশিচক্রে 12টি রাশির মধ্যে শুধুমাত্র এই 5টি রাশির জাতক জাতিকাদের ওপরে বিশেষ শুভ ফল দিতে চলেছে। তাদের সন্তান বলুন, কেরিয়ার বলুন, সমৃদ্ধি বলুন, শিক্ষা বলুন, ধর্ম বলুন, সম্পদ বলুন, বিবাহিত জীবন বলুন, অসাধারণ ফল কিন্তু তারা পেতে চলেছে। সেই 5টি রাশি কোন কোন রাশি আর দেরি না করে জেনে নেব। তার আগে জানবো দেবগুরু বৃহস্পতিকে কিন্তু গুরু বলা হয়। দেবগুরু দেবতাদের গুরু। সেই দেবগুরু আমাদের সন্তানের সেক্টর কিন্তু লক্ষ্য করেন, আমাদের শিক্ষা, ব্যক্তি, ধর্মীয় সেক্টরে কেমন হবে, আধ্যাত্মিকতা তার মধ্যে কেমন হতে চলেছে, সেটা কিন্তু সকলটাই দেবগুরু বৃহস্পতির আন্ডারে থাকে। সন্তান, শিক্ষা বলুন, বিবাহিত জীবন বলুন কেমন হবে, সমস্তটাই কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু নির্দেশ করে থাকেন। সেই দেবগুরু বৃহস্পতি উদয়মান হওয়ায় এই 5টি রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে, অর্থাৎ তারা রাজকীয় সুখ পেতে চলেছে। নাম্বার 1 যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললো দেবগুরু বৃহস্পতি উদয়মান হওয়ার ফলে আপনাদের আত্মবিশ্বাস, নিজেদের মধ্যে যে কোনো কিছুতে যে আমি পারবো, এই সাহসিকতা নিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে চলেছেন। মেষ রাশির ক্ষেত্রে আরও জানাবো কাজের সূত্রে আপনাদের ছোটোখাটো ভ্রমণের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের জাতক জাতিকাদের যারা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে, কিংবা বিয়ে কনফার্ম হয়ে যাওয়ারও যোগ দেখা দিচ্ছে। আপনাদের এই সময় ইনকাম বাড়তে চলেছে। আপনারা যে কোনো পুরনো কোনো কিছুতে বিনিয়োগ করতে পারেন এই সময় আর্থিকভাবে। আপনার FD বলুন, RD বলুন, আপনার ব্যাংকিং সেক্টরে বলুন, এই সময় কিন্তু আপনারা মনোনিবেশ করতে চলেছেন। আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে, মেষ রাশির ক্ষেত্রে আরও জানবো এই সময় আপনাদেরকে প্রতিনিয়ত দেবী দুর্গার পূজা করা কিন্তু খুবই ভালো হয়। আপনারা যদি করতে পারেন দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের এই যে সমস্ত দিক থেকে যে আসা সমস্যাগুলো, সেই সকল সমস্যার কিন্তু অবসান ঘটবে। তারপরে যে জাতক জাতিকার কথা বলবো, যেই জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির এই উদয়মান হওয়ার জন্য যাদের ভাগ্য উদয় হতে চলেছে, অর্থাৎ রাজকীয় সুখ পেতে চলেছে, সে রাশির নাম হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দেবগুরু বৃহস্পতির উদয়ের সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে নতুন নতুন ভালো কিছু ঘটতে চলেছে। আপনারা নতুন নতুন জ্ঞান অর্জন করতে চলেছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনা এই সময় মনোযোগী হয়ে উঠবে। এই সময় আপনাদের প্রেমের দিক থেকে যদি দেখা যায় খুবই ভালো ফল কিন্তু আপনারা পেতে চলে যাচ্ছে। সফলতার সিঁড়িতে কিন্তু আপনারা উঠতে চলেছেন প্রেমের দিক থেকে, এবং যদিও কোনো কারণে আপনাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে সেটারও কিন্তু সমাধান দেখা যাবে এই সময়, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির উদয়মান হওয়ার পর থেকে। দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতি এই সময় ভালো করে তুলবে, এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিংবা ব্যবসার দিক থেকে বলুন, আপনাদের কর্মক্ষেত্রে বলুন, অভাবনীয় ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এক কথায় এই সময় আপনাদের মনের যে ইচ্ছা আশা সেটা কিন্তু পূরণ হতে চলেছে সিংহ রাশি। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের দেবগুরু বৃহস্পতির এই মিথুন রাশিতে উদয় হওয়া আপনাদের জীবনে ধর্মীয় ভ্রমণ করবে,
আধ্যাত্মিক কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে চলেছে। এই সময় আপনাদের মনের যে পরিকল্পনা, ইচ্ছা, সেটা কিন্তু পূরণ হতে চলেছে। ভাগ্য সাপোর্ট দিতে চলেছে। জীবনসঙ্গী অর্থাৎ লাইফ যে পার্টনার রয়েছে তার সঙ্গে দূরে কোথাও ভ্রমণের যোগ দেখা দিচ্ছে। এই সময় আপনাদের সম্পর্কের উন্নতি দেখা দেবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যারা অংশগ্রহণ নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট হতে চলেছে, ভালো ফলাফল আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আপনার কাজের প্রতি আপনি কিন্তু এগিয়ে যাবেন। আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের আর্থিক লেনদেনের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে। কর্মসূত্রে বাইরে ভ্রমণ কিংবা আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে। দৈনন্দিন ইনকাম আপনাদের থাকতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি। তারপরের রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এই সময় আপনাদের অর্থাৎ দেবগুরু বৃহস্পতি উদয় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন আপনি পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে রাজনৈতিক দলে বড় পদ আপনি পেতে পারেন। ধনুরাশির এই সময় লাইফ পার্টনারের সঙ্গে মানে জীবন সঙ্গী যেটা আপনার সেই পার্টনারের সঙ্গে ব্যবসা ক্ষেত্রে বলুন বা আপনার যে কোনো কর্মক্ষেত্রে বলুন সম্প্রসারণ করতে পারেন এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় আপনি মানে কোনো না কোনো স্থান থেকে পুরস্কৃত হতে পারেন কিংবা আপনাদের প্রমোশন, মান সম্মান, পদপ্রতিষ্ঠার জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে। দ্রুততার সঙ্গে আপনার কাজ কিন্তু সম্পূর্ণ হতে চলেছে ধনুরাশি। তারপরে যে জাতক জাতিকার কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো আর্থিক লেনদেনের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় আপনাদের দেবগুরু বৃহস্পতির এই উদয়মান হওয়া মকর রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক দিক থেকে শ্রীবৃদ্ধি পাওয়া, বাধাপ্রাপ্ত আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে। এই সময় লোন পরিশোধের পরিশোধের সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের। সেই সঙ্গে বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে আপনাদের। এই সময় যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ লাভের যোগ দেখা দিচ্ছে আপনাদের। এই সময় আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত টাকাগুলো আপনাদের রিকভারি হতে চলেছে। এই সঙ্গে মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের যে সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা, সেই সমস্যা দূরে সরে যাবে। ইনকাম আপনাদের বাড়বে। বিদেশ থেকে যোগাযোগ কানেকশন বাড়বে। এই সময় আপনাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং কিংবা আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট বলুন, এই সেক্টরগুলি থেকে আপনাদের কিন্তু উন্নতি, ভালো লাভের জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু মালামাল হতে চলেছেন, অর্থাৎ সৌভাগ্যশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছেন কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্য ফুলফিলমেন্ট সাপোর্ট করতে চলেছে। ইনকাম আপনাদের বাড়তে চলেছে। আর্থিক স্থিতি আপনার মজবুত করবে। আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো আপনার সম্পন্ন হতে চলেছে সময়ের মধ্যে। এই সময় শারীরিক সুস্থতা আপনাদের সুস্থতার দিকে দেখা দিচ্ছে এবং সন্তানের সেক্টর থেকে ভালো উন্নতি কিন্তু আপনাদের দেখা দিচ্ছে কুম্ভ রাশি। সন্তানের প্রতি গর্ব অনুভব আপনাদের কিন্তু হতে চলেছে। যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ, শুভ বিবাহের কানেকশন আপনাদের তৈরি হয়েছে। দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে। ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো সময়। আপনার ডিজিটাল মার্কেটিং বলুন, অনলাইন সেক্টরের সাথে স্টক মার্কেট বলুন, আপনার শেয়ার মার্কেট বলুন, এইসব সেক্টর ট্রেন্ডিং এইসবের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো প্রফিট কিন্তু ঘটতে চলেছে। আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই 9 জুলাই উদয়মান হওয়ার ফলে এই 5 রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন, তাদের এক কথায় ভাগ্যক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে। ভাগ্য উদয় হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির উদয়ের সঙ্গে সঙ্গে তাদের ভাগ্যের উদয় ঘটতে চলেছে এবং তাদের ক্ষেত্রে রাজকীয় সুখ কিন্তু দেখা দিচ্ছে। ভিডিওটি এই পর্যন্তই। তবে সর্বোপরি আপনার জন্মছকে কোন গ্রহের দশা মহাদশা চলছে কিংবা দেবগুরু বৃহস্পতি কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার। যাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ভালো থাকবে তারা কিন্তু এই সময় খুবই ভালো লাভ করবেন। আপনারা মালামাল হয়ে উঠবেন। এক কথায় সমস্ত দিক থেকে সফলতা আপনাদের কিন্তু দেখা দেবে। যাদের ক্ষেত্রে মিলছে না তারা একান্তই নিজস্ব জন্মছক কিংবা হস্তরেখা একটিবার হলেও বিচার বিশ্লেষণ করে দেখুন গ্রহ কোন জায়গাটিতে আপনাকে বাধা দিচ্ছে, সমস্যার সৃষ্টি করছে। সেই জায়গাটির যখন আপনি প্রতিবিধান করবেন, পাওয়ার আপ করবেন, দেখবেন গ্রহ কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। আপনার কিন্তু উন্নতি, সফলতা কিন্তু নিশ্চিত হবেই হবে। যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।